ভালোবাসার নাম নিয়ে 2টি লবঙ্গের উপর ফু দিন। যার জন্য আমলটি করবেন সে আপনার গোলাম হয়ে যাবে। 10 মিনিটের পরে আপনার কাছে কল করবে। প্রিয় দর্শক, খুবই কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন এই আমলটি শিখে রাখুন। আমি বিস্তারিত ভাবে বলতেছি, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল আজকের আমলটি, যে কারোর জন্য করতে পারবেন। শুধু আপনার প্রয়োজন 2টি লবঙ্গ। 2টি লবঙ্গ 2টি লবঙ্গ নিয়ে নেবেন। এরপর আপনি আমলটি করতে বসবেন। তবে আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন, যখনই চান তখন আপনি করতে পারবেন। তবে করার আগে আপনি পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। উযুর কথা কেন বলি, যে উযু করে আপনি যখন একটা কাজ করেন সেই কাজের পাওয়ার, সেই কাজের কার্যকরতা অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হওয়ার পরে আপনি আমলটি করবেন। এবং আমলটি করার জন্য উযু করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কয়বার পড়বেন? 3 বার। 3 বার যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, নবীর মহব্বত অন্তর নিয়ে দরুদ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম পড়বেন 7 বার। সিফতি নাম দ্বারা আমল করলে কি হয়? সিফতি নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। যেটা বলতে চেয়েছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামের অনেক পাওয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, অতঃপর সেই নামগুলো দ্বারা তোমরা তাকে ডাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে, আমরা যদি আল্লাহকে, আল্লাহর নাম দ্বারা, সুন্দর নাম দ্বারা, আল্লাহ সুন্দর নাম হচ্ছে 99টি, এই নাম দ্বারা যদি ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের উদ্দেশ্য পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 99টি সিফাতি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া বাঈসু। কি বলছি? ইয়া বাঈসু। এই ইয়া বাঈসু সিফাতি নামটা আপনি পড়বেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন। এক লবঙ্গ আপনি হাতে নেবেন এবং 7 বারে ইয়া বাঈসু পড়ে এই লবঙ্গের উপর 3টি ফু দিবেন। একটার মাঝে যখন পড়ে আবারও আপনি 7 বার ইয়া বাঈসু পড়বেন। ইয়া বাঈসু পড়ে আবারও 8টি লবঙ্গের উপর ফু দিবেন। 7 বার আলাদা আলাদা ভাবে 2টি লবঙ্গের উপর ফু দিবেন। 2টি লবঙ্গের উপর যখন আলাদা আলাদা ফু দেওয়া হয়ে যাবে, তারপর 2টি লবঙ্গ একসাথে দিবেন। নিয়ে শেষে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ে 3টি ফু বা দম করবেন সেই লবঙ্গের মাঝে। আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি 3টি বা 2টি দম করবেন সেই লবঙ্গের মাঝে। লবঙ্গ যেগুলো নিয়েছেন সেগুলো হাতে নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ে শেষে আবার সেগুলোর মধ্যে আপনি ফু দিয়ে দিবেন, দম করে নেবেন। ঠিক আছে? আপনার আমল করা শেষ। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই লবঙ্গগুলো কি করব। প্রিয় দর্শক, এটাই আমাদের জানার বিষয়। প্রিয় দর্শক, আপনি তো যার জন্য আমলটি করেছেন জানেনই, তাদের নাম তো আপনি মনে মনে নিবেনই যখন এটার মধ্যে ফু দিবেন। এরপরে আসেন এই লবঙ্গগুলো কি করবেন এবং এটা এভাবে আমল করলে কি হবে সেটা তো বলেছি। যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার জন্য দিশেহারা হয়ে যাবে। সে যেখানেই থাকুক না কেন আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, অল্প সময়ের ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে।
সে আপনার সাথে যোগাযোগ না করে থাকতে পারবেন, সে আপনার গোলাম হয়ে যাবে, আপনার পায়ে পড়ে থাকবে, আপনি যা বলবেন তাই শুনবে। এখন আসেন এই লবঙ্গগুলো আপনি কি করবেন। যে দুটি লবঙ্গ আছে, এই লবঙ্গ আপনি প্রবাহিত পানি আছে, এই প্রবাহিত পবিত্র পানির মধ্যে সেটা ছেড়ে দিবেন, অথবা পবিত্র মাটির নিচে পুঁতে দিবেন। দুইটা পদ্ধতি করতে পারেন। প্রবাহমান পানি, পবিত্র পানি, আবার নালার মধ্যে ছেড়ে দেন না, পবিত্র পানির মাঝে এই দুইটা লবঙ্গ ছেড়ে দিবেন, অথবা পবিত্র মাটির মাঝে আপনি সেটা পুঁতে দিবেন। আপনার কাজ শেষ ইনশাআল্লাহ। অতি দ্রুতই আপনি ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।